বন্ধুরা, আপনারা কি জানেন গণেশ পূজায় কেন তুলসী পাতার ব্যবহার করা হয় না? এর নেপথ্যে রয়েছে একটি পৌরাণিক কাহিনী। পৌরাণিক কাহিনীটি হলো তুলসী দেবী গণেশকে ভালোবাসতেন। তার এই মনের কথা তিনি গণেশের কাছে প্রকাশ করতে যান, কিন্তু গণেশ তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এর ফলে তুলসী দেবী ক্রুদ্ধ হয়ে গণেশকে অভিশাপ দেন যে তার দুটি বিয়ে হবে। অবশেষে দেখা যায় যে গণেশের দুটি বিয়ে হয়, ঋদ্ধি এবং সিদ্ধির সাথে। তুলসী দেবীর অভিশাপের কারণেই গণেশের দুটি বিয়ে হয়েছিল এবং পরবর্তীতে গণেশ রুষ্ট হয়ে তুলসী দেবীকেও একটি অভিশাপ দেন যে তার বিবাহ একটি অসুরের সাথে হবে। এরপরেই তুলসী দেবীর বিয়ে হয় অসুর রাজ জলন্ধরের সঙ্গে। কিন্তু পরবর্তীতে তুলসী দেবী তার ক্রোধের কারণ বুঝতে পারে এবং শান্ত হয়ে গণেশের কাছে যায় এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করে। তাই গণেশও অবশেষে তুলসী দেবীর কাছে ক্ষমা প্রার্থনা চায় এবং তাকে বলে যে তার বিবাহ যেহেতু অসুরের সাথে হয়েছে, কিন্তু তুলসী দেবী পরিশেষে একটি গাছে পরিণত হবেন এবং সবার ঘরে ঘরে এবং বিভিন্ন ধর্মীয় স্থানে তুলসী রূপে পূজিত হবে। কিন্তু অবশেষে গণেশ এটিও স্পষ্ট করে দেন যে তার পুজোয় তুলসী পাতার ব্যবহার করা হবে না। বন্ধুরা, আজও পৌরাণিক কাল থেকে এখনও পর্যন্ত আমরা তুলসী পাতা গণেশ পূজায় ব্যবহার করি না। তো বন্ধুরা, মা তুলসীকে নিয়ে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং এমনই ইন্টারেস্টিং ফ্যাক্ট বা ইনফরমেশনের জন্য আমাদের ল্যাম্বস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আমরা আরও ইন্টারেস্টিং তথ্য নিয়ে আপনাদের পাশে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।